হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দ্য বং পিঙ্কি। তো তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমি একটু বেরোবো, আমার দরকারি কাজ রয়েছে, আমার নামে একটু গ্যাসের বই করতে বেরাবো। তো কিন্তু আমাকে শিয়ালদাতেও একটা প্রবলেমের জন্য যেতে হবে। তো সবাই যাবো ওর জন্য, মা, আমি আর বাড়ির সবাই। তা মা বললো চ ওখান থেকে কাজটা সেরে তো দিদার বাড়ি যাবো। তা আমি তো খুব ভালোই এলাম যে হ্যাঁ ভালোই হয়েছে, এই তো কিছুদিন আগে ঘুরে আসলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার যাবো, তাহলে মজাই মজা। তো তার মধ্যে আবার সবাই যাবে বলছে, তাই চলো। তো বলে এখন দেখো সকলে সবাই মিলে গল্প করছি বসে বসে। হ্যাঁ, ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়ে জল খেয়ে নিচ্ছি, চা খাবো, সবার সাথে বসে একটা আড্ডা জমিয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি হবো, ঠিক আছে? কিন্তু ওর জন্য তোমাদের কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। আর এদিকে দেখো না, আমি বকর বকর করে যাচ্ছি, কেমন লাগছে আমাকে ঘুম থেকে উঠে মুখ টুকে। তো এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আজকেও কিন্তু ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাক লাভার যারা, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখো। আর আমি একটা আজকে ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো এই যে সবাই বেরিয়ে পড়েছি, ট্যাক্সিতে এবার উঠে পড়বো। আর আমাদের কোয়ার্টার থেকে একটুখানি রাস্তার দিকে যেতে হয় ট্যাক্সিটা ধরতে। তো এবার একদম ট্যাক্সিতে উঠে কাজ মাস সেরে একেবারে আমরা দিদার বাড়ি ঢুকবো, ঠিক আছে? তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি উঠি। কিছু খাইনি, খাইয়েই দে না। তো গাইস, আমাদের কিন্তু শিয়ালদার কাজ কমপ্লিট করে নিয়ে আমরা আবার ট্যাক্সি ধরেছি, ধরে এই দেখো আমরা কিন্তু আবার দিদার বাড়ি চলে এসেছি। তো এই যে নেমে পড়েছি। আর প্রথমে তো বাড়ি থেকেই ট্যাক্সি ধরে একদম সিধা কিন্তু চলে গেছিলাম আমরা শিয়ালদা, ওখানে কাজকর্ম সেরে আবার একটা শিয়ালদা থেকে ট্যাক্সি ধরে একদম বেলেঘাটে এসে পড়েছি। তো এখন আমরা দিদার ঘরে ঢুকে যাবো। আর ঢুকেই দেখছি দিদা কিন্তু রান্না বান্না করছে। আর আমরা অনেক সকলে যেহেতু আজ বেরিয়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, ঘর থেকে শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছি, সে তোমরা সকলে দেখতেই পেয়েছো। আর বাইরে ঘাটে আমরা কিছু খাইনি। তো আমি আর আমার দিদির মেয়ে মিলে আবার ব্যাগটা কোনোরকম দিদার ঘরে রেখেই আমরা চলে গেছি এখন টিফিন আনতে, নানপুরি আনতে যাবো। তো নানপুরি আনতে চলে যাবো এদিকে। এবার দিদা যেহেতু বয়স্ক মানুষ, উনি রান্নাবান্না করবে নাকি আমাদের টিফিন জোগাড় করবে। তা আমি বলি দিদা তুমি তো কিছু খাওনি, রান্না করতে বসেছো, চলো তাহলে আমরা একসাথে গিয়ে সব একসাথে খাবো, এনে নিচ্ছি বলে আমরা এই যে নানপুরি নিয়ে নিচ্ছিলাম। আর প্রচণ্ড রাইস কিন্তু গরম, ঠিক আছে? গরম বলতে গরম রোদের কথা বলছি আমি, ঠিক আছে? ঘরে ঢুকে এসেই আবার বাইরে বেরিয়ে দোকানে খাবার দাবার কিনতে এসেছি বলে আগে একটা স্প্রাইট কিনে নিয়ে আমরা খাচ্ছিলাম। তো তারপর কিন্তু এবার ঘরে গিয়ে টিফিনটা করে নিয়ে এবার দুপুরবেলা দিদা যা রান্না করবে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সিধা এবার বাড়ি চলে আসবো। তো আপাতত আমরা এখন দিদার বাড়ি থাকবো, ওই 4টে নাগাদ বিকেল দিদার ঘর থেকে বেরিয়ে যাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। সারাদিন খেতে দিতে আসবো আর মনার বাবার ঘরে থাকবো। আর তারপরে কিছুদিন পরে বস এখানে কিন্তু তার আছে, এই প্লাস্টিক হাতে ফাটিয়েছে। তো দিদার করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিদা করেছিল মাছের ঝোল আলু দিয়ে, আর করেছিল একটা ঘন্ট ভাত ডাল, আর একটা টক করেছিল মাছের। তো খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, যাই হোক সব জায়গায় তো সবটা হয় না, তো খাওয়া দাওয়া করে নি। আর এই দেখো দিদার ঘরে অনেক খরগোশ রয়েছে, নিচেরগুলো কিন্তু খরগোশের বাচ্চা, ঠিক আছে?
আর এদিকে দেখো সবাই রেডি হয়ে নিচ্ছে। এখন আমি রেডি হয়ে নিয়েছি। এবার মেয়েকে একটু জুতোটা পরবো। মেয়ে মামিদের পাখি নিয়ে খেলছিল। তো এবার আমরা চলো বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস আমরা বাড়ি এসেই কিন্তু রাতের ডিনারে বসে পড়েছি। বেগুনি মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝাল। তো আমরা এসেই ঘরদোর গুছিয়ে জলমল করে আর রাত্রিবেলা রান্নাটা কমপ্লিট করেই আমরা খেতে বসে পড়েছি। তা আজই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আমি দেখা করছি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই।